আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে লাইভে না, আমি হচ্ছে অফলাইনে আছি। আচ্ছা, শান্ত ভাই একজন মন্তব্য করেছেন যে আসলে এ কেমন নায়ক যে মার কাট খালি উল্টাই দিলেই নায়ক হইলো, মানে শাকিব খানকে মেনশন শাকিব করে খানকে যে খালি সব উল্টাই দিল, মাইরা হালাইলো সব, এটা কি নায়ক হয়ে গেল এইভাবে? ভাই শাকিব খান তো আসলে এমনি এমনি নায়ক হয় নাই। উনি আসছিলেন সিনেমার শুটিং দেখার লেগা, পরিচালকরা ওনারে ডিম কলা খাওয়ায়া তারপরে নায়ক বানাইছে। শাকিব খান নিজে থেকে নায়ক হইবার চায় নাই, তাই নাকি? আল্লাহ তারে বানাইছে। আবার কি আপনি শাকিব খানের ইতিহাস ঘুরে দেখেন, আর উনি এফডিসি তে গেছিল, তারপর হচ্ছে এফডিসি তে উনাকে একটা সিনেমা নিয়ে পরিচালক খুঁজছিল, তখন আবার শাকিল খানের লগে ঝামেলা চলছিল, এই জন্য শাকিল খানকে রেখে শাকিব খানকে নিয়ে ওই সিনেমাটা বানায়। আর ওই যে আপনার সোহানুর রহমান সোহান, উনিও ছিলেন উস্তাদ আজিজ রেজা, যিনি ডান্সার মাস্টার, উনিও শাকিব খানকে ই করছে। এগুলো উনাদের কাছে গেলে পাবেন। তো শাকিব খান নায়ক হওয়ার জন্য আসে না, উনি আসলো কিসের জন্য, মানে এমনি এফডিসি তে দেখার লেগে। এই যে dancer আজিজ কে? পরবর্তীতে তারা 2 মাসের লেগে রাখছে, যে 2 মাস ওর নাম শুটিং কি করার জানি? পর চলে যাওয়া। dancer, যার তো কথা হইতাছে, শাকিব খানরে নিয়ে ঘুরছে এর ধারে ওর ধারে, তো পায়ের কথা জুতা। হইছে যে 2 মাস শাকিব খান আইছিল 2 মাসের লাগে, সেখানে 27 বছর হয়ে গেছে ভাই, এটা ভাবতে হইব ভাই। আচ্ছা, একজন মন্তব্য করলেন যে এ কেমন নায়ক যে মার কাট খালি উল্টাই দিলেই নায়ক হলো, এই ধারা থেকে আসলে বের হতে বলেছে। সেক্ষেত্রে আসলে এই ধারাটা থেকে বের হবে কিনা বাংলা ভাই সিনেমা? বর্তমানে ট্রেন্ড আপনাকে আগে বুঝতে হবে। বর্তমানে যে ইয়াং জেনারেশন কি ট্রেন্ডের জিনিসগুলো পছন্দ করে, ভায়োলেন্স অ্যাকশন টাইপের। আপনি বলিউডে দেখেন না, এই যে কানাডার সিনেমাগুলো দেখেন না, বলিউডে যে আমি শাহরুখ খানের কথা কই, জাওয়ান মুভি, পাঠান মুভি, ডানকি মুভি, সালমান খানের কথাই কই, লাস্ট যে আপনার যে মুভিগুলো সিকান্দার, তারপর আগে যে মুভিগুলো গেছে, তারপর আপনার কানাডার সিনেমার কথাই কই, রকিং স্টার ইয়াস, ওনার যে একটা সিনেমা ছিল কেজিএফ 2, ওটার মধ্যে কি একটা ডায়লগ কাটা গায়ে হতো যে আমি আমার মায়ের জন্য মানে ক্রিমিনাল হইতে পারি, খারাপ হইতে পারি, গ্যাংস্টার হতে পারি, সব কিছু হইতে পারি, মায়ের প্রতিশ্রুতি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ভাই ওইখানে দেখেন আপনার মন্ত্রীর সামনে বড় বড় মিনিস্টার মাইরা লাইতেছে, আর আমার বাংলাদেশের সিনেমা যদি এরকম হয়, তাগরও সব তেল পড়া মাল পড়া শুরু হয়ে যায়। যে কত কিছু মানে টাকা খাওয়ার ধান্দা, বুঝেন না? সেন্সর বোর্ডের কথা বলতেছি। তো ভাই একটা জিনিস দেখেন, পাবলিক চাই ভাইরাল। এইবার তো সেন্সর বোর্ড আপনার এ সার্টিফিকেট দিছে, তারপর আপনার ইউ সার্টিফিকেট। এটা সুন্দর হয়েছে, এবার তো কোনো ঝামেলা নাই। এটা দিছে কেন, যে গতবার দেখছে না জায়গা মতো হাত দিছে, আর এবার তো সেন্সর বোর্ডের লোকেরা চেঞ্জ হয়েছে, এখন ইয়াং পোলামেন্ট ঢুকছে, নতুনত্ব দেখতেছে, নতুন লোকদের দিয়ে নতুন চিন্তা ভাবনা। তো এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ সেন্সর বোর্ডের সদস্যদেরকে, খুব সুন্দরভাবে করা হয়েছে। তবে একটা কথা শুনতেছি, প্রিন্স সিনেমা নাকি 16 মিনিট কাট করে দিচ্ছে। এই জিনিসটা যদি সত্য হয়, আচ্ছা, আমার এই বিষয়টা আবার যাই। আচ্ছা, প্রিন্স সিনেমায় 16 মিনিট কাট করে দিয়েছে, এই মানে বিষয়টা এটা এখনো শিওর না, কিভাবে জানলেন? সোশ্যাল মিডিয়ায় এটা চলতেছে। মানে আমি ডিরেক্টর প্রোডিউসারকে ফোন দিছি, কেন কাট করবে কেন? এখন তো এ সার্টিফিকেট, আরে ভাই সেটাই এখন তো তো কাট আমি করার কোনো অপশন নাই। আগে বলি এটা আমি নিজেও শিওর না, বাট সোশ্যাল মিডিয়া এরকম গুঞ্জন চলতেছে যে 16 মিনিট কাট করা হয়েছে। ওইখানে নাকি এক্সট্রা ওয়ার্ডেনের এক্সট্রা এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স ছিল, এই জন্য এটা কাটা হয়েছে। তো আমার প্রশ্ন, যদি এ সার্টিফিকেট দেয় তাহলে তো কাটার কোনো অপশন নাই। তো আসলে যদি কাটতো তাহলে তো আসলে ক্রিয়েটিভ ল্যান্ড যারা বানিয়েছেন তারা তো আসলে অভিযোগ তো রাইট, কিন্তু এমনও তো হইতে পারে দর্শকদেরকে আগ্রহ দেখানোর জন্য। এর আগে আপনি দেখেন নাই, এই যে বরবাদ সিনেমায় কাইটা দিচ্ছে, আপনার যে কলজা কিডনি বের করে আছে, এগুলো কি আপনারা কখনোই দেখেন নাই? তারপরে যে 2 ভাগ করে লেছে লাশ, ভাগ করে হয়েছে, এটা তো খালি একটা কোপ মারছে, এটা দেখছেন, 2টা ভাগ হয়ে গেছে, এটা দেখছেন, এগুলা কাইটা দিচ্ছে ভাই। তো এরকম এমনও তো হইতে পারে, এগুলা সিনেমার প্রতি ক্ষতি হওয়ার যোগ্য থাকে। না আপনার 16 মিনিট যদি সিনেমাটা কাইটা দেয়, দর্শককে আর হলে সিনেমা দেখবো? যে এমন অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখলেই হবো। তবে আচ্ছা, শান্ত ভাই, আপনি আসলে শাকিব খানকে নিয়ে প্রশংসা করেন, অনেকেই বলে আপনি পাবনাতে ভর্তি হন, শাকিব খানকে নিয়ে প্রশংসা করার আপনার দরকার নাই। এটা আসলে আপনি এই বিষয়ে কি বলবেন? আমি যদি ভুল না করে থাকি, ওনারা আসলে পাবনার ওখানে থাকেন এবং পাবনার সম্পর্কে ওনাদের এক্সপিরিয়েন্স ভালো, এবং পাবনাতে তারা গিয়েছে কয়েকবার, যার কারণে ওনারা আমাকে মেনশন করতেছে এবং আমাকে উৎসাহিত করতেছে। তো আমার মনে হয় পাবনায় ওনারা ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারছে। তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদের, যে ট্রিটমেন্ট যদি ভালো না হয়, আমার কাছে চলে আসেন, জায়গা মতো দুটা দিয়ে দিলে ডিম থেরাপি সব ঠিকঠাক। আচ্ছা, শাকিব খান প্রিন্স মুভিতে লাগাইছে কালো চশমা, আপনার সাদা চশমা কেন? ভাই আমি তো আসলে বসের সাথেই না, বস তো বসের জায়গায়, এখন মাঝে মধ্যে বসকে কপি করি, মাঝে মধ্যে করি না, এটা আমার ভালো লাগতেছে তাই করছি। পোস্টারটা কই নিয়ে যাইতেছেন সিনেমার ভাই? সাথে আসলে ইয়া না এটা। আচ্ছা, আর একটা হলো, আপনি কি জানেন কোথায় যে একটা খবর শুনলাম আপনার, যে প্রিন্স মুভি সার্টিফিকেশন যখন দিল সেন্সর বোর্ড, তখন লেখা ছিল 29 মিনিট 2 ঘন্টা, এখন ওইটা 2 ঘন্টা 45 মিনিট। এটা কি জানেন? এখন বাড়ছে। আমি সেটা বলতেছি, এই জন্য তো আপনি যে 2 ঘন্টা 45 মিনিট বললেন না, এটা শুরুতে ছিল, এটা সেন্সর সার্টিফিকেট যখন পাই নাই তার আগে থেকে। এই নিউজটা আমি পাইছি আরো আপনার 1.5 মাস আগে,
যে 2 ঘন্টা 45 মিনিটের মানে রান টাইম, কিন্তু যখন আপনি সার্টিফিকেট দিচ্ছে তখন হচ্ছে 2 ঘন্টা 29 মিনিট। তো সার্টিফিকেট দেওয়ার পরে আপনি 45 মিনিট কিভাবে আসে, এটা আমার বোঝা। এই জন্য তো আমি বললাম যে 15 মিনিটের মতো কাটা হয়েছে। And এটা সত্য মিথ্যা আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা ডিরেক্ট না করছে যে এটা কাটা হয় নাই, এটা কাটা হয় নাই। তো এখন যখন হলে যা দেখুন এবং যখন ওটিটিতে দিবে, ওটিটি দিলে তো ধরা খাই দেবো, কারণ ওটিটিতে দিলে তো এক্সট্রা যে ইয়াটা আছে, এই যে আপনার এক্সট্রিম যে ভার্সনটা, এক্সট্রা ভার্সন, ওটা তো যোগ করবো, তখন তো ওরা কট খেয়ে দেবো। কথা বুঝেন নাই? তো এটা তো আমিও জানি যে 2 ঘন্টা 35 মিনিট না, সেন্সর সার্টিফিকেশন নেওয়ার পরেও এই সিনেমার শুটিং হয়েছে, এটা কি জানেন আপনি? না না, সেন্সর সার্টিফিকেট নেওয়ার পরে আপনার শুটিং হয়। এই ওই শুটিং গুলো আমি যদি জানি- আইনে এখন লাগায় তাহলে পারবো না। না না, যদি লাগাই তাহলে তো ভাই এটা তা আবার ওইটা দেখাই আবার লাগাই দিব আমি সেন্সর একটা- বোর্ডে। আপনি একটা জিনিস দেখেন, আমি এখন পর্যন্ত ইতিহাসে দেখি নাই যে আপনি সেন্সর সার্টিফিকেট নেওয়ার পরে সিনেমা শুটিং করে ওটা লাগে, ওটা চালাইছে। কারণ এটা যদি ধরতে পারে সিনেমার জন্য ক্ষতি এবং আইন অমান্য করা, এটা কখনোই না, সম্ভব আমরা না। তো বিভিন্ন টিভি চ্যানেলে শুনলাম যখন সার্টিফিকেশন কথাটা দিয়ে কে দিছে বলছে? এটা কে বলছে? তারপরও মুভি শুটিং হইছে না না, আপনি সেন্সর সার্টিফিকেট যখন সেন্সর সার্টিফিকেট ইন্ডিয়ায়। যখন সেন্সর সার্টিফিকেটটা নেয়, আমি একটু এরকম শুনেছি তারা 5 থেকে 7 মিনিট বেশি নিয়েছে মানে সিনেমা থেকে। কেন? কারণ 2টা গানের জন্য। কারণ তাদের যে পরি গানটা আছে না, আর এই যে আপনার আরেকটা আইটেম গান, এই 2টা গান দেরিতে হয়েছে, এই জন্য ওনারা 7 মিনিট বেশি নিচ্ছে। মানে সিনেমার রান টাইম যা, তার থেকেও 7 মিনিট বেশি নিচ্ছে। অতএব এটা কোনো চান্স নাই। আপনার ওই যে আপনার সার্টিফিকেট দেওয়ার পরে আপনি কোন ইতিহাসে দেখছেন? এটা পুরাই গুজব বা ভুয়া। আর যদি সত্যি হইতেও পারে, কারণ ওই যে আমি বললাম না 2 ঘন্টা 45 কলকাতা মিনিট। থেকে যে একজন ইউটিউবার আইছে বাংলাদেশে, দেখছেন? হ্যাঁ, উনি আসছে বাংলাদেশে, right? ওনার একটা ভিডিওতে দেখলাম যে এই সিনেমার রান টাইম হবে এটা 2 কতদিন ঘন্টা। আগে দেখেছেন আপনি? এ তো এই আজকেই দেখলাম। এটা আজকে না, এটা ভুল ধারণা। এটা ওনারা উনি ভিডিওটা- বাংলাদেশে আইসা আচ্ছা, ভিডিও বাংলাদেশে বানাইছে। আসছে, ঠিক আছে। এই ভিডিওটা আজকেই বানাইছে এই ভিডিও। আজকেরই ভিডিও। হ্যাঁ। আপনি কি বললেন 2 ঘন্টা 45 মিনিট রান টাইম? হ্যাঁ, ওনারা একটা ভিডিওতে বললো যে সার্টিফিকেশন যখন নিচ্ছে তখন 29 মিনিট ছিল, সেটা এখন বাইরে 45 মিনিটে গেছে। তাহলে তো ভালো। তাহলে তো ওই যে 15 মিনিট যে কাটা ছিল ওটা আলহামদুলিল্লাহ ভালো। যদি এমনটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তা ওই শুটিং গুলো হয়তো পরে আইনে আবার সেন্সর বোর্ডে এটা দেখাইছে, দেখাবার আসলে পরে আমি ওটা এরকম যোগ করে নিয়ম দিছে কখনো এটার দেখি সাথে। নাই তো, আমি এরকম নিয়ম দেখি নাই। বাংলাদেশের নিয়ম তো কত কিন্তু কিছু এটা আসলে অমান্য। বাংলাদেশে তো অনেক কিছু আর আমার কথা সেটাই তো, আমিও তো বললাম যে 15 মিনিটের মতো কাটা হয়েছে। আমি বললাম না আপনাকে যে 2 ঘন্টা 29 মিনিট 15 মিনিটের মতো কাটা হয়েছে। এখন এটা সত্য মিথ্যা বলে জানাবো। তবে এখানে একটা কথা আছে, আপনি সিনেমা যদি 2 ঘন্টা 45 মিনিটও হয়, এটা সিঙ্গেল স্ক্রিনে কখনোই দিবে না। কেন জানেন? কারণ আপনি সিঙ্গেল স্ক্রিনে 2.5 ঘন্টা সিনেমা চালাবে, কারণ তাদের 5টা শো চালাইতে হবে। আর আপনি সিনেপ্লেক্সের কথা যদি বলেন 2 ঘন্টা 29 মিনিট দিতে, এই 2 ঘন্টা 29 মিনিট চালাইতে ওনাদের ঝামেলা হয়ে যাওয়া। এমন আছে আরো 10 মিনিট কেটে দিতে পারে, 2 ঘন্টা 20 মিনিট করতে পারে। আপনি বিগত দিনে তুফান গান বলেন, কাটতে পারে, হ্যাঁ কাট করবে, 100% করবে। গান কাটতে পারে। গান না, গান থাকবে, সিনেমার কিছু অংশ কেটে দেবে। কেন জানেন? কারণ ওনাদের শোটা আছে না, ওনাদের শো ধরতে হবে ভাই। কারণ আমি যদি 5টা শো চালাই, আপনি একটা জিনিস দেখেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি আমি 5টা শো চালাই 2 ঘন্টা 45 মিনিটের, তাহলে এটা কেমনে সম্ভব? আর যদি এইভাবে করা হয় তাহলে পুরো অডিয়েন্স শুরু থেকে এসে সিনেমাটা দেখতে পারবে না, বা শেষের দিকটাও অনেকগুলো দেখতে পারবে না। কারণ আপনি হল, যেমন সেনা অডিটোরিয়ামের কথা বলি, 9টা 30 মিনিটে হল চালু হয়, মানে সিনেমা চালু হয়। সিনেপ্লেক্সে কয়টা শো চলে? 4টা না? 5টা চলে, মানে আপনার এক একটা ইয়াতে আমি জানি 4টা শাহরুখ খানের জওয়ান মুভি তো প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছিল। না, 3 ঘন্টা না, ওটা চালাইছে না, 4টে শো চালায়। 2 ঘন্টা 40 মিনিট জাওয়ান মুভি 2 ঘন্টা 40 মিনিট ওই তো যাই 2 ঘন্টা 40 মিনিট, অনেক হ্যাঁ, সময় না? হ্যাঁ অনেক সময় 10 মিনিটের দিকে যা তো ওটা তো 4টে-5টা শো চালাইছে। চালাইছে, ঠিক আছে ভাই, কিন্তু এটা কাটা ছিল ভাই। আমি তো দেখছি জাওয়ান মুভি, আমি যে আপনি বসুন্ধরাতে গিয়া দেখছি। তারপর আচ্ছা, আপনি কি এইবার যে যতগুলো মুভি আসছে প্রত্যেকটা মুভি তো আপনার এই যে প্রিন্স, রাক্ষস, তারপর দম, তারপর কি আরেকটা কি ট্রেন জানি, প্রেসার কুকার, প্রেসার কুকার, রায়হান রাফি, আর একটা হলো কি ট্রেন জানি, বনলতা এক্সপ্রেস, এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস, যতগুলো মুভি আসছে প্রত্যেকটা মুভি তো এবার মনে হচ্ছে খুবই ভালো মুভি। হ্যাঁ, এবার সবগুলা সিনেমায় কোয়ালিটি ফুল আছে এবং ফ্যামিলি নিয়ে দেখানোর জন্য বনলতা আচ্ছা, আমার এক্সপ্রেস। প্রশ্নটা শেষ করতে দেন। তো এখন সবগুলো মুভি নিয়েই মোটামুটি প্রশংসা হয়েছে, শুধু একমাত্র প্রিন্সের টিজার নিয়ে সমালোচনা হয়েছে অনেক, যে 13 কোটি টাকা বাজেটের মুভি, তার মানে এই যে গ্রাফিক্স যে করছে বোঝাই যায় যে এটা মানে এটা ফালতু। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে 13 কোটি সবচাইতে ব্যয়বহুল সিনেমা নাকি প্রিন্স, তা সেইটা নিয়েই বেশি সমালোচনা হয়েছে। আর সবচাইতে প্রশংসা হয়েছে দম মুভির। হ্যাঁ, এবং অনেকে বলতিছে সিএমের রাক্ষস এইবার খাইয়ে দিব শাকিব খানের প্রিন্স। তো যদি এটা 30 সেকেন্ডে শেষ করেন। প্রথমত হচ্ছে ভাই, এই যে আপনি যেটা বললেন দম মুভির ভিজুয়াল ভালো হয়েছে, হ্যাঁ এটা সত্য কথা, ভিজুয়াল গ্রাফিক্স অনেক ভালো হয়েছে, এটা আমি নিজেও বলি। তার মানে আপনি না, আগে শেষ করতে দেন। এই যে তার মানে কি, আমার তো কথা শেষ হয় নাই।
যে জি, বলেন। এটা ভালো হয়েছে, এটা আমি কথা বলে না, সত্যকে সত্যই বলবো। আর আপনি যে বললেন যে রাক্ষস সিনেমা শাকিব খানকে সিয়াম আহমেদ খায়া দিবে, এত ইজি না ভাই। কই 27 বছর আর কই 27 দিন, এটা আপনাকে বুঝতে হবে। মানুষ তো দেখবে সিনেমা, সিনেমায় তো দেখবে কে সেটাই। কত বছর এখানে আছে এটা তো আচ্ছা আমি দেখবে না। আপনাকে বলি শুনেন, আপনি যে যার খাওয়ার সিনেমা কথা- ভালো হইবো আচ্ছা, সেটাই দেখবে। আপনি আমাকে প্রশ্ন করছেন না, আমি উত্তরটা আমাকে দিতে দেন। আপনি বলেন, যদি প্রশ্ন হ্যাঁ, না, আপনি বলেন। যদি উত্তর দেন, হ্যাঁ, তাহলে বলেন, আমাকে বলেন, কেন বলেন, ডাকছেন? বলেন, বলেন, বলেন। তো কথাটা হচ্ছে এটাই যে আপনার এই যে বললেন যে রাক্ষসী সিয়াম আহমেদ খায়া দিবে, ভাই উনাদেরকে সিঙ্গেল স্ক্রিনে দিতে বলেন শাকিব খানের সাথে, তাহলে আমরা ভাববো যে না খাইতে আইছে। যেতে বলেন না সিঙ্গেল স্ক্রিনে একটা অলো পায় না কে, ওনারা আবার নাটক শুরু করছে যে আমরা সিঙ্গেল স্ক্রিনে দেবো না, কারণ হচ্ছে এর আগে তাণ্ডব বরবাদ পাইরিস হয়ে গেছে। নাটক কত করো কি, নাটক কম করো প্রিয়, এই মুভির বাজেট তো কম না, হ্যাঁ কি মাথার মতো টেনশন নাই কা, হেরা দিল কে লিগা হল মালিকরা চায় শাকিব খানকে। আমি কোন সিনেমাকে ছোট করতে চাই না, কাউকে ছোট করে কথা বলতে চাই না, কিন্তু প্রতিটা সিনেমা ভালো চলুক। আর একটা কথা বলছেন এই যে আপনার কি জানের নাম বলে আফরানিসের দম, হ্যাঁ এটা ভালো ভালো হয়েছে, গ্রাফিক্স সবই সুন্দর ছিল। আর প্রিন্সের যে কথাটা বললেন গ্রাফিক্স ভালো হয় না, এটা আমি নিজেও স্বীকার করি, শাকিব খান স্বীকার করে, সবাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে। এই যে আপনি বললেন শাকিব খান এটা নিয়ে সমালোচনা বেশি হইতেছে, ভাই বরবাদের টাইমেও তো শাকিব খান নিয়ে সমালোচনা করছে, তো তারপর প্রিয় তোমার টাইমেও তো শাকিব খান নিয়ে সমালোচনা, শাকিব খান মানে তো সমালোচনা, ওনার ভালো জিনিস পাই কেমনে? শাকিব খানকে নিয়ে যতবারই এই থার্ড পার্সন সুশীল লোকেরা সমালোচনা করবে, ঠিক ততবারই জাগবে আরে শাকিব বরবাদের সময় কেউ সমালোচনা করে না। করেছে ভাই, আপনি জানেনই না, আচ্ছা, অনেক মানুষ করছে ভাই। ওগুলো করছে শাকিব খানের যারা দুশ্মন তারা, হয়তো তারাই কিন্তু তো- সাধারণ মানুষ তো এবার টিজার নিয়ে সাধারণ মানুষ শত- যারা টিচার নিয়ে বলতেছে, আপনাকে আমি বলি এই যে বরবাদ যখন রিলিজ হয় তখন বলছিল শাকিব আচ্ছা, খানের শান্ত যে ভাই। দাঁড়ান ভাই থাকবে না যে দাড়ির লুকটা, এটা রণবীর কাপুরের কপি, আর ভাই কিভাবে কপি করছে। তারপর শাকিব খানের যে হেয়ার স্টাইলটা ছিল, ওই যে রণবীর কাপুরের যে অ্যানিমেলের যে আজিজ যে ক্যারেক্টারটা, আর ভাই হেয়ার চুলগুলো ছিল একটু কোকড়া করে একটু নামানো, আর শাকিব খানের ছিল সব খাড়া খাড়া, আর শাকিব খানের এদিকটার স্টাইল এদিকে আর ওইটার স্টাইল দেখেন, আর শাকিব খানের যে চোখগুলো ছিল নীল আর হেয়ার চোখগুলো ছিল কালো কালো মার্বেলের মতো, তাহলে কেমন হলো ভাই? ও অনেকে আবার শাকিব যে আজিজে দেখছে যে দুটারে যে রান্দাতে কোপ মারে, সেটাও শাকিব খান কপি করছে, আর সেখানে তো শাকিব খান একটা ডাইরেক্ট জবাই দিছে, তাহলে ভাই কেমন হয় ভাই? হ্যাঁ কেমন হয় আমরা বুঝান, কপি মনে করেন সবাই মারায়, কথাটা বুঝেন না? বর্তমান বাংলা সেটাই যে বাংলা হেরা খাইতে না, মোবাইল কিনছে? হেরা খাইতে চায় না। কিনছে একটা।